দেবেন। আরেকটি অনুষ্ঠান আছে উপহার অনুষ্ঠানটি সঞ্চালন করবেন এর সাথে হোক। সুপ্রিয় দর্শক, আগামীতে আমরা চেষ্টা করব আরো পরিসরে এই খেলাটি নিয়ে আসার জন্য, কিন্তু রফিকুল করিম সদলের মতো আরেকজন পাবো কি সেটাই সবচেয়ে বড়। কারণ খেলা এমন একটা জিনিস, এটা কিন্তু সবচেয়ে বড় পরিশ্রম তথা আরেকটি অনুষ্ঠান আছে, বিখ্যাত অনুষ্ঠান আমাদের নেমতপুর শুধু নয়, করিমগঞ্জ তারাই করিমগঞ্জ কি বলবো কালিয়াচড়ি, এরপরে কেন্দ্রা, এরপরে আছে ওই যে কিশোরগঞ্জের অপোজিট সাইড মেকলি বাজিতপুর, সবগুলি সহ সুনামধন্য কিন্তু নেমতপুরের জন্য একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক নেমতপুর অনেক আগে সাংস্কৃতিক একটি বিখ্যাত অনুষ্ঠান আছে এই নেমতপুর পহেলা অগ্রহায়ণ, সম্ভবত বেশি পহেলা অগ্রহায়ণে বিখ্যাত একটি অনুষ্ঠান, যেখানে 50,000 লোকের সমাগম হওয়ার সম্ভাবনা বেশি। আমরা চেষ্টা করেছি 100 জনের মধ্যে অনুষ্ঠানটি করার জন্য। আবারও আক্রমণ চেষ্টা করছেন মুস্তাফার, বাড়ি যাই করো বাড়ি আছে। কোনো দিন নাই, কোনো কোচ ম্যানেজার গ্রন্থ নাই, এখানে বাড়ি দেখবে খেলোয়াড়ে দেখবে। দর্শক আপনারা কিন্তু হা করে তাকিয়ে আছেন, হাজার হাজার দর্শক কানে পকেটে কেউ কিন্তু আসেন, পকেটে মোবাইল নিয়ে এসেছেন, অনেক অর্থ করে নিয়ে এসেছেন, পকেট কিন্তু সপ্তাহ হা করে তাকিয়ে দেখবেন আপনার পাশে একজন আছে, তিনি আপনার পকেট খালি দেওয়ার মতো আছে, মোবাইল নিয়ে যাওয়ার মতো এরকম ব্যবস্থা আছে অনেক। সুপ্রিয় দর্শক, আমি একটি তথ্য দিই, সমগ্র দুনিয়াতে 100 কোটি ওয়েবসাইট আছে, 100 কোটি ওয়েবসাইট কিন্তু পৃথিবীতে আছে, পৃথিবীর 206টা দেশ। আপনার বাংলাদেশের মতন একটি জায়গায় যদি 33টি পত্রিকা, 40টি স্যাটেলাইট চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল পৃথিবীতে আছে কয়েকশো কোটি। যার ফলে আপনারা জানেন বর্তমানে মোবাইল কিন্তু এমন একটি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। রেফারি দৃশ্য করছে, রেফারি একজন খেলে আসছে, 10 নম্বর বাইরে চলে যাবে, 12 নম্বর ভিতরে প্রবেশ করে, 10 নম্বর আউট, 12 এম করবে, ভিতরে যাবে, বাইরে যান। কথা বলছেন কেন? কোচ টিম ম্যানেজার বলছে বাইরে যাওয়ার জন্য, আমি আপনার কথা বলছেন। 12 নম্বর ভিতরে প্রবেশ করবে। খেলা প্রায় আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আগামীকাল আপনারা জানেন নেমতপুর ইউনিয়ন ফুটবল লিগ, নেমতপুর স্কুল কলেজ মাঠে প্রতাপগঞ্জে খেলা হবে চামড়া বন্দর এবং হোসেনপুর। চামড়া বন্দর হোসেনপুরের প্রথম উদ্বোধনী খেলা। নেমতপুর একটা আউটডোর স্টেডিয়াম বলা হয়, বিশাল, এটার থেকে অনেক বড়, প্রায় 5-7টি সমান, সেখানে দর্শকও বেশি হয়। কিন্তু সেই মাঠের যে অভিবাজন, মাঠের যে সুন্দরতা ছিল, সেটা ধীরে ধীরে কিছু গোষ্ঠীময় মানুষ সেটাকে নষ্ট করে দিয়েছে। মাঠের খেলা অনেকটা সার্কামটেন্সেবল হয় না, অন্ডারফুল হয় না, ফ্যান্টাস্টিক হয় না, সেখানে কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি করে। রেফারি খেলোয়াড়দের বিষয়ে দর্শক আপনারা বাহির থেকে মন্তব্য করবেন না। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি সাইফুল ইসলাম সুমন ভাই, উনি কিন্তু আমাদের মাঝে এসেছেন, ওনার ব্যস্ত সময়ে উনি আমাদের সময় দিয়েছেন, আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ। রফিকুল করিম সদরের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞ জানাই। উনি বলেছেন সুমন ভাই যে রফিকুল করিম সদরের মতো একটি ছেলে, এত সুন্দর একটি ম্যাচ, এত সুন্দর একটি খেলা টুর্নামেন্ট এই মাঠে শুরু হতে অনেকটা বড় বিষয়। তার সঙ্গে সাহায্য করেছেন সত্যি আলাদা আছেন রফিকুল, আছেন সোহেল আহমেদ, আছেন অমিত হাসান। আমরা দেখেছি সারা কষ্ট করেছেন তারা, মাঠটিকে সাজিয়েছেন, গুছিয়েছেন, প্রচুর পরিমাণে ফেস্টন বসলে তারা ব্যাটিং করেছেন।
সার্বিক সহিংসা আছেন রোহা গ্রামবাসী, এটা স্বাভাবিক একটা বিষয়। তারা সকলেই রোহা গ্রামবাসীর প্রতি অত্যাধিক খুশি এই কথা। আর সার্বিক সহযোগিতা রোহা গ্রামবাসী করতে হবে না, রোহা মাঠে রোহা গ্রামবাসীর খেলা। তবে এই খেলাটি সুন্দর হতে কারণে ফাইনাল হয় বলে এখানে 5 বছর ধরে আজকে খেলা চালু হয়েছে। আর জামাতপুর মাঠে আমরা 5টি খেলা দেখেছি, একটি ফাইনাল এখন পর্যন্ত হয়নি। তারপরে জামাতপুর আউটস্টেডিয়ামের খেলাগুলি তেমন একটা বড় করি। আবার দিয়েছেন যে কাজটি কবে এটা কথা বলো এখানে বাদ দাও, কিন্তু আরেক সমস্যা। কোথায় মারলেন একটা সেরেকটা করে ঠিক মারতে পারছেন, বুঝছেন বুঝতে পারছেন। তুই শূন্য বলে রোহা এগিয়ে গেছিল, দ্বিতীয়ত চেষ্টা করছেন বড় একটা দর্শকের গোলকে পরিশোধ করার জন্য, কিন্তু পরিশোধ করতে পারেননি। আমরা তৃতীয়ার্ধের যে খেলাগুলি আছে, দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখেছি বয়রা অনেক আক্রমণ করেছে, অনেক আক্রমণ করেছে। চেষ্টা দিয়েছেন 7 নম্বর চেষ্টা করছেন দ্বিতীয়তে, কিন্তু প্রায় খেলার অনেকটাই পর্যায়ে চলে গিয়েছে, অনেকটা সময় শেষ হয়ে গেছে।